তোমাদের তো বলেছিলাম যে আরশোলার খুব উৎপাত হয়েছে ঘরে, যেখানে সেখানে আর কি আরশোলা, গাদি গাদি আরশোলা আর কি দেখা যাচ্ছে। এত পরিষ্কার করি, কিসের থেকে আরশোলা এত হচ্ছে? তো সেজন্য দেখো এই যে আরশোলার মারার আর কি চক যে আছে, তো চক দিয়ে রান্নাঘরটাই বেশিরভাগ উৎপাত দেখি। তো সেজন্য রান্নাঘর থেকে শুরু করে এই মাঝখানে ঘরে, আমাদের ঘরে দিইনি, তো ওখানে আর কি দিয়ে রাখলাম। সকালে উঠে হয়তো দেখবো যে হচ্ছে বেশ অনেকগুলো আরশোলা আর কি মরে পড়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ মহাজিকে। ব্যাঙ মহাজি কী করে বলো তো, এই যে এই ঘর মোছার যে ডান্ডাটা আছে সেটার মধ্যে উঠে প্রত্যেক দিন এই ব্যাঙটাই থাকবে, উঠে এখানে বসে থাকে। তো হাজব্যান্ড দেখেছে, ও তো কুকুরগুলোকে হচ্ছে খাবার দেয়, তো ও দেখেছে, দেখে আমাকে বলল। তো তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই ভিডিওতে। এই কুকুরটাকে যে দেখতে পাচ্ছ ব্রাউন কালার, সকালবেলা উঠে যে ও মৃত অবস্থায় থাকবে কে জানে বলো, মনটা এত খারাপ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজ সকালে ঘুম থেকে ওঠার পর আজকে কটার সময় উঠেছি বলো তো, মানে কটার সময় উঠেছি মানে কি, তো আমার শাশুড়ি মা তো উঠেছে, উঠে আর কি ডাকলো যে মানে আমাদের সামনে দেখো না যে 3টা কুকুর শুয়ে থাকে, তো ব্রাউন কালার যে কুকুরটা আছে, তো ও কবে থেকে আর কি অসুস্থ ছিল, তোমাদেরকে আর বলিনি। তো অসুস্থ ছিল, তো ভাবলাম যে ঠিক হয়ে যাবে হয়তো। এর আগেও তো একটা কুকুর অসুস্থ ছিল, তো এর আগেও তো একটা কুকুর অসুস্থ ছিল, তো ঠিক হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক হয়ে যাবে হয়তো। তো অনেক দিন ধরেই খাচ্ছিল না, আমার হাজব্যান্ড আমার ওষুধ কিনে নিয়ে আসলো, তো সেগুলো আর কি খাওয়ালো। তাও মানে অনেক দিন ধরেই, মানে 1 মাস ধরে ধরো অসুস্থ, এদিকে থাকতেও না, ওই দিকটায় আর কি থাকতো। তো যাই হোক, তারপরে আসতো মাঝে মাঝে, হাঁটতে চলতেও পারতো না। কি হয়েছে জানি না, কোনো কিছু খেয়েছে না কেউ মেরেছে না কি হয়েছে জানি না। তো যাই হোক, এরকমই মানে হচ্ছিল। তো ভাবলাম যে ঠিক হয়ে যাবে, ঠাকুরের নাম টাম করে দিলাম তো মাথায়। তো জল খাচ্ছিল শুধু, খাবারটাও কিছু খাচ্ছিল না, রাত্রিবেলায় যে ভাত দিই সেগুলো কিছুই খায় না। তো আজকে সকালে আমার শাশুড়ি মা তো তাড়াতাড়ি ওঠে, তো উঠে আর কি দেখেছে, মাই প্রথম দেখেছে, তো দেখে আমাদের ঘরে আর কি ডাকছিল আমাদেরকে। তো তারপরে উঠলাম, উঠে দেখি ও মারা গেছে। তো ওই সামনেই আমাদের এখনও আছে, মানে সুইপার ডেকে আর কি মানে আনতে হবে। তো হাজব্যান্ড গেল যে ডাকতে, কারণ হচ্ছে কুকুর তো এবার মানে, তো সেজন্যই বলতে পারো যে সুইপার ডাকতে হবে। তো এত খারাপ লাগছে না, মানে কি বলবো, ও না মানে যে কোনো জিনিস ডাল দিয়ে ভাত দিয়ে দিলে পারেও, তোমাদেরকে তো বলতে আমি, ডাল দিয়ে ভাত দিয়ে দিলে বা যে কোনো কিছু দিয়ে রান্না দিলে, মাছ মাংস ছাড়াও এমনি ডাল দিয়ে দিলে পারেও সুন্দর খেয়ে নিত, কোনো মানে ফেলতো না কোনো কিছু। তো এত ভালো ছিল কুকুরটা। তো সকালবেলা দেখলাম, দেখে এত মনটা খারাপ লাগছে কি বলবো। আর আমাদেরকে তো মানে দেখলে পারেই হলো, 2-1 দিন ধরে থাকতো না এরকমই করতো। তো তারপরে কালকে দেখি হচ্ছে মানে এসে ওই সামনেটায় আর কি, আমাদের যে বারান্দাটার সামনে ওখানেই আর কি বসেই ছিল কালকে বিকালবেলায় এসেছে, সন্ধ্যাবেলায় এসে ওখানে মানে বসেছিল। তো বসে থাকলো, তারপরে আমার হাজব্যান্ড আবার মোমো নিয়ে এসেছিলো, তো মোমো দিল। মোমো কী খাবে, ও তো খেতেই পারছে না। এর আগের দিনকে আমি ওকে বললাম। তো ডাক্তারকেও ফোন করেছিল, মানে যে ডাক্তার আর কি পশুর ডাক্তার, তো তাকেও ফোন করেছিল। তো ডাক্তার বললো যে স্যালান দিলে তো ভালো হয়, কিন্তু ও যেহেতু রাস্তার কুকুর, তো সেহেতু হচ্ছে স্যালানটা হচ্ছে ওকে কি করে দেওয়া যাবে। তো এটাই আর কি বললো। তো ফটো পাঠালো আমার হাজব্যান্ড, ছবি তুলেও আর কি পাঠিয়েছে ডাক্তারবাবুকে। তো আর কি করা যাবে এখন, স্যালান দিলে পারে হয়তো বেঁচে যেত, জানি না এখন। তো কিন্তু স্যালানটা কী করে দেওয়া, রাস্তার যেহেতু কুকুর, এবার কি করে দেওয়া যাবে, ও তো ধরতেই দিচ্ছে না, মানে গায়ে আর কি ধরতেই দিচ্ছে না। তো যাই হোক, মানে খুব খারাপ লাগছে সকালবেলায় ঘটনাটা দেখে, এত মানে সামনাসামনি, মানে যেখানেই যেতাম সেখানেই আর কি ঘুর করতো। হয়তো তো বাইরেটা আর কি ঝাড় দিতে যাচ্ছি, গায়ের সাথে গা লাগিয়ে আর কি মানে কিছু খেতে দাও এরকম আর কি বলবে। তো যাই হোক, আর কি করা যাবে, মানে এত খারাপ লাগছে না কি বলবো। তো কাজকর্ম তো আছেই, তো ভাবলাম যে কালকেই ঠিক করে রেখেছিলাম বাসনপত্রগুলো যা আছে সেগুলো ধুতে হবে। তো মন খারাপ তো করছি, আর কি করব, কিছু করার নেই। তো তোমাদেরকে দেখাতেই পারতাম, এখনও আছে নিচে, কিন্তু দেখালাম না, ওগুলো দেখাতে ভালো লাগে না, কি দেখাবো। তো সেজন্য দেখালাম না। তো হাজব্যান্ড গেছে, তো আসুকও, তারপরে হয়তো ওকে নিয়ে যাবে। এদিকে বাসনপত্র এগুলো হচ্ছে ধুয়ে নিব এখন। এখানে পুজোর আগে তো ধোয়া হয়, তোমাদের তো বললাম আর কালকে আসলে অনেক মরেছে, তো এই জন্য হচ্ছে কাপ প্লেটের এগুলো আছে, কাপ প্লেটগুলো আছে, এগুলোও ধুয়ে রাখবো, এখানেই শুকিয়ে পরে আবার নিয়ে যাব। আর এখানে হচ্ছে বাসনপত্র আছে, আরও নিচে বাসনপত্র আছে, ওগুলো মাজবো, আগে এক এক করে মাজতে থাকি।
তো এদিকে দেখো চলে এসেছি বাসনপত্র যেগুলো ধোয়ার পুজোর আগে ধুতে হয়, তো সেগুলো ধুতে বসে গেছি। অনেকগুলো বাসনপত্র আছে। প্রথমে কাপ প্লেট দিয়েই শুরু করেছি। তো কাপ প্লেটগুলো ধুয়ে যেই জায়গাটায় আর কি রাখি সেই জায়গাটা রেখে দিব, আগে শুকোতে দিব, তারপরে হচ্ছে রেখে দিব। তো হাজারো রকমের যে বাসনগুলো ইউজ করা হয় না, তো সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। অনেক আরশোলা মরেছে কালকে রাত্রিবেলায় চক দেওয়াতে, মানে এত মানে আমাদের ঘর থেকে শুরু করে সামনের ঘর, তারপর মাঝখানে ঘর, রান্নাঘর, সব জায়গায় আর কি আরশোলা মরে পড়ে আছে। তো চকটা দেওয়াতে বেশ ভালোই হয়েছে, কিন্তু কি বলো তো, এই আরশোলাগুলো আবার কয়েকদিন পরে দেখবো যে আবার আরশোলার উৎপাত, আবার তখন চকটা দিয়েই দিতে হবে। তো আরশোলা মানে চক দিয়েও যে মরেছে এটাই একটা অদ্ভুত ব্যাপার। এর আগেও চক দিয়েছিলাম, তখন কিন্তু মরেনি, কিন্তু এবার দেখলাম যে চক দেওয়াতে বেশ অনেকগুলো আরশোলা মরে পড়ে আছে আর কি। আর তারপরে তোমাদেরকে যে দেখালাম যে কুকুরটা, তো রাত্রিবেলা হাজব্যান্ড খাবার দিয়েছে তখনও জীবিতই ছিল, কিন্তু তারপর রাত্রিবেলায় হয়তো মারা গেছে, মানে বেশি রাতের দিকে। তো সেটা জানি না, সকালবেলা উঠে মা মানে আমার শাশুড়ি মা দেখেছে যে বাইরে আর কি মরে আছে। তো এবার তখন আমাদেরকে ডাকলো, ডেকে আর কি বললো। তো এত খারাপ লাগছে না, কি বলো তো, যে পশু পাখি পুষলে না তার প্রতি এত মায়া হয়ে যায়, তো খুব খারাপ লাগছে। তো বন্ধুরা দেখো, এখান থেকে শুরু হয়েছে বাসন সব ধোয়া। এগুলো পুজোর আগে ধুতে হয়, তো ধুয়ে রাখলাম। কেন কি বলো তো, আমি আবার জলপাইগুড়িতে যাব, তো আসার পর আর ইচ্ছা করবে না, আসার পর ঘরটার পরিষ্কার করতেই অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য ভাবলাম যে বাসনগুলো, আর আরশোলার তো উৎপাত, কালকে অনেক আরশোলা মরেছে, তো আজকেই ভাবলাম যে বাসন সব ধুয়ে নিই। এখান থেকে শুরু হয়েছে বাসন, এই দেখো কত বাসন। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে এখানে দেখো কত বাসন, এই যে এটার মধ্যে ছিল, তো এখানে কত বাসন, এদিকে কাপ প্লেট, এদিকে দেখো কত বাসন, এদিকে দেখো কত বাসন। তো সব এগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে উপর করে রেখেছি। তো হচ্ছে রোদ্দুতে একটু শুকাক, তারপরে আবার যেই প্যাকেটে যেটা ছিল সেখানে সেই প্যাকেটে আবার ভরে নিয়ে যাব। তো জল থাকলে তো মানে সেটা কীরকম হয়ে যাবে, তো সেজন্য শুকাতে দিয়েছি, শুকাক তারপরে নিয়ে যাব। অনেক বাসন। তো কালকে আমি মনে করে রেখেছিলাম যে এইগুলো আর কি পুজোর আগে এগুলো একবার করে ধোয়া হয়, তো পুজো তো সামনেই চলে আসছে, তো এই জন্য এগুলো ধুয়ে রেখে দিলাম। হাজব্যান্ড তো সুইপার ডাকতে গেছিলো, তো এসেছিলো, এসে কুকুরটাকে নিয়ে গেল, বস্তা দিলাম, একটা বস্তা করে আর কি নিয়ে গেল। কোথাও ফেলে দিবে বা পুঁতে দিবে, কিছু একটা করবে, তো জানি না, বললাম তো নিয়ে যেতে, তাই নিয়ে গেল। তো যাই হোক, তারপর হচ্ছে ওই জায়গাটা ফিনাইল দিয়ে দিলাম, কারণ খুব মাছি আর কি উঠছে, তো সেজন্য একটু ফিনাইল দিয়ে ওই জায়গাটা আর কি পরে মানে জল ঢেলে দিব, তো ফিনাইল দিয়ে দিলাম, কারণ মাছি হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে, ওই জন্যই ফিনাইলটা দেওয়া। তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তো পরিষ্কার করে নিলাম। আর আজকে মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে হচ্ছে কাতল মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এগুলোই হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা খেলাম, কারণ রুটি হচ্ছে মানে খেলে পারে কি বলো তো, তরকারি ছাড়া রুটি এবার ভালো লাগে না, ওই জন্য পরোটা খেলাম। তো খাওয়া হয়ে গেছে, পরোটা দিয়ে কলা দিয়ে খেলাম। বাসনগুলো সব শুকিয়েও গেছে, তো শুকিয়ে যাওয়ার পর ওগুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে রেখে দিলাম জায়গা মতন, যেখানে ছিল সেখানে রেখে দিলাম। তো রেখে দিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর হচ্ছে গ্যাস মোছা, এগুলো সবই করে নিচ্ছি, করা হয়েও গেছে কিছুটা। তো এখন ঘর মুছতে শুরু করে দিয়েছি। কটার সময় বৃষ্টি নামলো বলো তো, 12:30 পৌনে 1টার সময় বৃষ্টি নামলো। তো এবার হচ্ছে তখন আমি ঘরটা ঝাড় দিয়ে এবার হচ্ছে সামনে বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো যে জায়গাটায় মানে কুকুরটা আর কি শুয়েছিল, তো হাজব্যান্ড যাওয়ার সময় বললো যে ওই জায়গাটা মানে ফিনাইল তো দিয়েছি, কিন্তু ভালো করে আরও একটু ফিনাইল বেশি দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে, ঝাড়ু দিয়ে। তো সেটা করব। এবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তো তারপরে কি করব, ওই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যেই আর কি বলতে পারো যে ফিনাইল দিয়ে জল দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে আর কি ওই জায়গাটা ধুয়ে দিলাম। তো বৃষ্টিতে তো অর্ধেক ভিজে গেলাম, ভিজে আবার গায়ের মধ্যেই শুকালো, তারপরে তো পরে তো ঘর মুছলাম। তো যাই হোক, বিকালে দেখি বাবার জিনিসপত্র ইলেকট্রিকের যেগুলো আনতে যেতে হয়, তো বিকালে হয়তো যেতে পারি।
তো দেখা যাক আকাশের যা পরিস্থিতি, গেলে পরে তো দেখতেই পারবে। আসলে কি বলো তো, টিপ পরে থাকলে পারে না, মানে সকালবেলায় ব্লগ করার সময় এত ঘেমে যায়, টিপ যে কোথায়, কত টিপ যে প্রত্যেক দিন একটা করে টিপ পরি, প্রত্যেক দিন একটা করে টিপ হারাই। মানে ঘাম ধরে এরকম করে আর কি মুছতে যাই, তখন টিপ আর কি উড়ে টুড়ে কোথায় আর কি চলে যায়। তো এরকম টিপ আমার থাকে না, কারণ হচ্ছে গরমের দিনে তো আরও বিশেষ করে টিপ দিলে পারেই ঘামে আর কি উঠে যায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।